نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم সকলে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজের পরে তার কালামে পাক তার কালাম থেকে একটি সূরা এর ব্যাখ্যা এর মর্ম বোঝার জন্য বসার সুযোগ করে দিয়েছেন সে মাওলার দরবারে অন্তরের গভীর থেকে আন্তরিকতার সাথে সকলে জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের সূরা হলো সূরাতুল কাফিরুন। আল কাফিরুন এটি হলো কাফির এর বহুবচন। আমরা যেরকম বলি কাফের, বলি না, কাফের যারা অমুসলিমদেরকে কি বলা হয়? কাফের বলা হয়। এদের বহুবচন হলো কাফিরুন। কাফিরুন এটা বহুবচন, অধিক সংখ্যকের জন্য বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। এই সূরাকে সূরাতুল ইখলাসও বলা হয়। এই সূরাকে কি বলা হয়? সূরাতুল ইখলাসও বলা হয়। তেমনি ভাবে কুল হু আল্লাহু আহাদকেও কি বলা হয়? সূরাতুল ইখলাস বলা হয়। তো এই দুই সূরাকে বলা হয় সূরাতাইল ইখলাস। ইখলাসের দুই সূরা। ইখলাসের দুই সূরা। কেন এই দুই সূরাকে ইখলাস বলা হয়? কারণ হলো দুই সূরার মধ্যে ইখলাসের কথা আছে। ইবাদতের মধ্যে ইখলাস, তাওহীদের মধ্যে ইখলাস। ইখলাস মানুষের দুই দিকে ইখলাস রাখতে হয়, দুইভাবে। একটা হলো আল্লাহর একত্ববাদের মধ্যে ইখলাস, আল্লাহর সঙ্গে কোনো শরিক নাই, আমি একক আল্লাহকে মানি, এর মধ্যে কাহারও বিন্দু মাত্র কি নাই, অংশীদারিত্ব নেই। আমার রিজিক তিনি দেন, আমার হায়াত তিনি দিয়েছেন, সুস্থ তিনি রেখেছেন, সব কিছুর খালেক মালেক সবকে। এই একত্ববাদের মধ্যে ইখলাস, নিষ্ঠা, ইখলাস, এইটা আপনার পাওয়া যায় সূরা ইখলাসের মধ্যে। কার মধ্যে পাওয়া যায়? সূরা ইখলাসের মধ্যে পাওয়া যায়। এই জন্য সূরা ইখলাসকে বলা হয় আল ইখলাস ফিত তাওহীদ। একত্ববাদের মধ্যে ইখলাস সূরা ইয়াসিনের মধ্যে, সূরা ইখলাসের মধ্যে রয়েছে, কুল হু সূরার মধ্যে রয়েছে। এই জন্য ওই সূরাকে কি বলা হয়? সূরাতুল ইখলাস, অর্থাৎ সূরাতুল ইখলাস ফিত তাওহীদ। তাওহীদ একত্ববাদের মধ্যে ইখলাস তৈরি করা হয়। ইখলাস তৈরি হয় কোন সূরাতে? সূরা কুল হু আল্লাহু আহাদের মধ্যে। আর এই সূরাকেও ইখলাস বলা হয়। এটা হলো ইখলাস ফিল ইবাদত। ইবাদতের মধ্যে কি হওয়া? ইখলাস তৈরি করা। আমি ইবাদত একমাত্র আল্লাহর করব, কাহারও নয়। আমি আল্লাহর ইবাদত করেছি, এখনো করতেছি, ভবিষ্যতেও করব, অন্য কাহারও নয়। কাহারও আমি পূজা করি না, শুধুমাত্র ইবাদত দাসত্ব কার করি? এই যে ইবাদতের মধ্যে ইখলাস তৈরি হয় কোন সূরা পড়লে?
সূরা কাফিরুন পড়লে। এই জন্য এই দুই সূরার নাম সূরাতুল ইখলাস। এই জন্য আরবিতে বলা হয় সূরাতাল ইখলাস। ইখলাসের দুই সূরা, সূরা কাফিরুন আর সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো ইখলাসের সূরা। এবার আসুন এই দুই সূরাতে, ইখলাসের দুইটি সূরা, এই দুইটা সূরার কিন্তু অনেক তাৎপর্য রয়েছে। আজকের যে সূরাটা আমরা আসছি, যে সূরা কাফিরুনের, অনেক তাৎপর্য আছে। কিরকম তাৎপর্য দেখুন, খুব মনোযোগ দিয়ে শোনেন। এই সূরার তাৎপর্য দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ক্ষেত্রে একটা বড় ঘোষণা দিয়েছেন। শুধু 2 রাকাত, তাও আবার নফল, ফরজ না। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য আমি এমন 2টি রাকাত সুন্নত দিলাম, যেটা দুনিয়ার মধ্যে যা কিছু সম্পদ রয়েছে, এইগুলো আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব পাইবা, এই 2 রাকাত পড়লে এর চেয়েও বেশি কি পাইবা। এমন 2 রাকাত আমি তোমাদেরকে দান করেছি সুন্নত। সেই সুন্নত হলো রাকাতাইল ফজর। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। কিসের পূর্বে? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত হলো দুনিয়ার মধ্যে যা রয়েছে এর চেয়েও কি মূল্যবান। এই 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল কোন কোন সূরা দিয়ে বলেছেন? মূল্যবান জিনিস দিয়ে সাজাতে হয়, ঠিক না? যেটা যত মূল্যবান সাজাতে হয় অত মূল্যবান দিয়ে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাতকে সাজিয়েছেন এই 2 সূরা ইখলাস দিয়ে। প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। ইখলাসের 2 সূরা দিয়ে তিনি নিয়মিত কি পড়তেন? ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পূর্বের সুন্নত পড়তেন এই 2 সূরা দিয়ে। তাহলে এই 2 সূরার তাৎপর্য কি বুঝে আসতেছে? আরো কি করতেন দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিতির নামাজ 3 রাকাত পড়তেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের 3 রাকাতের প্রথম রাকাতে সূরা আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, এই যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, এই যে সূরা তাফসিরে আসছি। তৃতীয় রাকাতে কি পড়তেন? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। তাহলে শেষের 2 রাকাতে ইখলাসের 2 সূরা পড়তেন। তাহলে কত তাৎপর্য। বিতির নামাজ হলো কি? ওয়াজিব নামাজ। তাহলে এই 3 সূরা দিয়ে তিনি নিয়মিত এই নামাজটা পড়তেন। কোন নামাজ? যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখছেন বিতির নামাজে এই 3টা সূরা পড়ে প্রতিদিন। মাঝে মাঝে কম বেশ করা উচিত, যেন কেউ জরুরি মনে না করে। আবার সুন্নত তো সুন্নতের জায়গায় রেখে দেওয়া। এরপরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি করেছেন এই সূরার ব্যাপারে। হজ্জাতুল বিদার মধ্যে যখন বিদায়ী হজ আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 লক্ষ সাহাবাদের মাঝে তিনি তওয়াফ করলেন। তওয়াফে জিয়ারত করার পরে, ফরজ তওয়াফ করার পরে, তওয়াফ যখন শেষ হলো 60টি তওয়াফ শেষ হওয়ার পরে তিনি মাকামে ইব্রাহিমের পেছনে গেলেন। যাচ্ছেন মাকামে ইব্রাহিমের দিকে যাচ্ছেন আর বলতেছেন, কি বলতেছেন? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ওয়াত্তাখিযু আয়াত, যে তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও। এই আয়াত তেলাওয়াত করতে করতে কোথায় যাচ্ছেন? মাকামে ইব্রাহিমের দিকে যাচ্ছেন এবং মাকামে ইব্রাহিমের পেছনে গেছেন, গিয়ে কিবলাকে সামনে নিয়েছেন। হাদিসে আসছে মাকামে ইব্রাহিম ছিল কাবা এবং রাসূলের মাঝখানে। ব্যাপারটা বোঝেন। রাসূল 2 রাকাত নামাজ পড়তেছেন, সেখানে 2 রাকাত নামাজ পড়তেছেন কোন অবস্থায়? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাবা শরীফের মাঝখানে কি ছিল? মাকামে ইব্রাহিম। তো মাকামে ইব্রাহিমের পেছনে গিয়ে কিবলামুখী হলে যা হয় এরকমই হয়েছে। বাইতুল্লাহকে সামনে নিয়েছেন, সামনে মাকামে ইব্রাহিম নিয়ে তিনি নামাজ পড়লেন। কয় রাকাত? এটা হলো কি নামাজ? সুন্নত না নফল না ওয়াজিব? ওয়াজিব নামাজ। এই নামাজে কোন কোন সূরা পড়েছেন? সহিহ বর্ণনা রয়েছে। প্রথম রাকাতে কোন সূরা পড়েছেন? কাফিরুন। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, 2 ইখলাসের সূরা পড়েছেন। দেখুন তওয়াফের পরে যে সূরা, বাইতুল্লাহকে সামনে নিয়ে কোন সূরা নামাজ পড়তেছেন? এই 2 সূরা, ইখলাসের 2 সূরা দিয়ে নামাজ পড়তেছেন, এই সূরাতুল কাফিরুন দিয়ে। তেমনি ভাবে আরো অনেক রেওয়ায়েত রয়েছে বিভিন্ন নামাজের ক্ষেত্রে। সহিহ রেওয়ায়েতে যেটা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পরে যে 2 রাকাত সুন্নত, সেটাও কি দিয়ে পড়তেন? এই সূরা দিয়ে। কোন সূরা? প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ।
এই দুই ইখলাসের দুই সূরা দিয়ে নামাজ পড়তেন। মনে থাকবে? আমল করবো তো ইনশাআল্লাহ। এই দুই সূরা কিন্তু খুব প্রিয় দুটি সূরা আল্লাহ রাসূলের কাছে। তা রাসূলের কাছে যেহেতু প্রিয়, অনেক তাৎপর্য, ইখলাস পূর্ণ দুটি সূরা, বিদা আমাদেরও উচিত হলো আমরা যখন এই নামাজগুলো অন্তত পড়ব, চেষ্টা করব এই সূরাগুলো দিয়েই কি করা, এই নামাজগুলো ফজরের আগে সংক্ষেপে 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল পড়েছেন এই দুই সূরা দিয়ে, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত এই সূরা দিয়ে, এরপরে হলো কি বিতির নামাজের শেষের 2 রাকাত এই সূরা দিয়ে, এরপরে তওয়াফের পরে যে 2 রাকাত নামাজ কোন সূরা দিয়ে? এই সূরা। এমনও রায়াত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজ নামাজও কোন সূরা দিয়ে পড়তেন? মাঝে মাঝে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে পড়েছেন, এমন বর্ণনা পাওয়া যায়। এই হলো সূরা ইখলাস এবং সূরা কাফিরুনের তাৎপর্য আপনাদেরকে বুঝালাম। আরো তাৎপর্য শোনেন। সূরাতুল কাফিরুন আমরা তো পড়ি, ফজিলত এত তাৎপর্য আমরা বুঝলাম, এবার ফজিলত কি দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা কাফিরুন হলো তাদিলু রুবু আল কোরআন। সূরা কাফিরুন হলো কোরআনের 1/4 অংশ তেলাওয়াত করলে যে ফজিলত, সূরা কাফিরুন, শুধু সূরা কাফিরুন তেলাওয়াত করলেও সেই ফজিলত। সুবহানাল্লাহ। আর সূরা ইখলাস পড়লে কি ফজিলত? 1/3 অংশ। সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম, আর সূরা কাফিরুন কয়বার? 4 বার পড়লে 1 খতম। মনে থাকবে? তাহলে আমরা শুধু সূরা ইখলাস নিয়ে কি পড়ে থাকবো না, মাঝে মাঝে এগুলোও একটা আমল করব। বুঝেন নাই? ওটা তো পড়বই, এটাও কি আমরা পড়বো, এটারও এই সূরার উপরে আমরা আমল চালু করে দেবো ইনশাআল্লাহ। আর এক হাদিসে আসছে সহিহ সনদে তিরমিজিতে, একবার এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সাহাবারা তো ছিলেন আসলে পাগল পারা, যে কিভাবে আমলের গতি বাড়ানো যায়, কিভাবে এই আমল তো করতেছি, ইয়া রাসূলুল্লাহ আর একটু আমল বাড়ায় দেন না, আর একটু করতে মনে হচ্ছে, জজবা। আর আমরা চাই হুজুর এটা না করলে হয় না, একটু কমায় দেন, বেশি হয়ে যায়। এইটা না পড়লে হয় না হুজুর, মাগরিব পর শুধু সুন্নত পড়লে হয় না? তো হয়, সমস্যা নেই। এরপরে জহরের পরে শুধু 2 রাকাত পড়লে হয় না? হ্যাঁ হয়, সমস্যা নেই। বুঝেন নাই? তেলাওয়াত 1 পৃষ্ঠা করলে হয় না হুজুর? হ্যাঁ হ্যাঁ হয়, সমস্যা নেই। কোনোটাতে সমস্যা নেই। তো এটা সুবিধা অসুবিধা তো যার যার মতো, কিন্তু যদি সুযোগ থাকে তাহলে এই সুযোগগুলো নষ্ট না করা। সাহাবায়ে কেরাম এরকম পাগল পারা ছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো এই আমলগুলো করতেছি, আর একটু আমল বাড়ায় দেন না, আর একটু আমল বাড়ায় দেন। এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন, এমন একটি দোয়া আমাকে শিখিয়ে দেন, আকুলুহু, যে দোয়াটা আমি পড়ব, ইজা আওয়াইতু ইলা ফিরাশি, যখন আমার বিছানায় শয়নের জন্য আসব, বিছানায় যখন আমি বসবো শোয়ার জন্য রেডি হব, তখন যেন আমি এই আমলটা, এই দোয়াটা পড়ে বা এই আমলটা করে যেন কি করতে পারি, শুইতে পারি, এমন একটা আমাকে আমল শিখিয়ে দেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে তুমি শোয়ার আগে সূরা কাফিরুন পড়ো। সুবহানাল্লাহ। কি শিখিয়ে দিলেন? শোয়ার আগে 3 কুল তো আমরা জানি, ঠিক না? কিন্তু 3 কুলের আমল তো আলাদা। কি আমল বলেন তো? শোয়ার আগে আমরা 3 কুল পরে হাতে দম করে পুরো শরীর কি করি, মাসে করি। কেন? জিন, ভূত এগুলো থেকে কি বাঁচার জন্য, জাদু, ঠিক না, এগুলো থেকে বাঁচার জন্য, সেহের থেকে বাঁচার জন্য। এটা হলো কি এই 3 কুলের ফজিলত। 3 বার, একবার করে পড়বো, প্রত্যেকটায় 3 বার একবার করে পরে ফু দিয়ে মাসে করব, আবার একবার করে পরে আবার ফু দিয়ে মাসে করব, আবার একবার করে পরে ফু দিয়ে কি করব। এটা হলো 3 কুলের ফজিলত শোয়ার আগে। আর সূরা কাফিরুনের ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শোয়ার আগে সূরা কাফিরুন পড়ো। এইটা পড়ে মাসে করতে হবে না, এটা শুধু পড়লেই হবে। কেন? ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরকি, যে এই সূরাটা যদি পড়ে তুমি ঘুমাও আর ঘুমের মধ্যে তোমার জীবন চলে যায়, তাহলে তুমি যে শিরিক মুক্ত ছিলা এই সূরায় তোমার সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। বারাআতুম মিনাশ শিরক, শিরিক থেকে মুক্তি যে তুমি পেয়েছো, শিরিক মুক্ত জীবন গড়েছো, এইটার সনদপত্র হলো কি এই সূরা। বেরে তুমি শোয়ার আগে এই সূরা পড়ে শুইবা। এটা কার বাণী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিরমিজিতে এসেছে, তার এক সাহাবীকে শিখিয়েছেন। তাই আমলটাকে শুধু সাহাবীকে শিখিয়েছেন না আমাদেরকেও শিখিয়েছেন? আমাদেরকেও শিখিয়েছেন। বিদে এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। এবার আসুন এই সূরার অবতীর্ণ হওয়ার কি কারণ, প্রেক্ষাপট কি? এই সূরা আল্লাহ রাসূলের উপর কেন অবতীর্ণ হলো?
এই সূরাটা হলো মক্কা অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবনে 13 বছর অনেক সাধনা, অনেক কষ্ট, অনেক কি নির্যাতিত, কাফেরদের থেকে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, যে নির্যাতন আসলে আমাদের কল্পনাও আসে নাই। এরকম কখনো নির্যাতিত হননি আপনারা, আমরাও হইনি। বিদায় একটু ইসলামের জন্য একটু যদি কষ্ট লাগে তো খুব খারাপ লাগে যে এত কিছু ইসলামের জন্য ইবাদত বন্দেগী করি, আর আল্লাহ আমারে কি এই বিপদটা দিল। বিপদের আমরা কি দেখেছি? কিছুই দেখিনি বিপদের। বিপদ আপদ কত এসেছে, স্বয়ং নিজের মাকে তার চোখের সামনে হত্যা করেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। চোখের সামনে কার? আম্মার ইবনে ইয়াসির। তার বাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আমরা যারা মক্কায় গিয়েছি, লাল বাসগুলো যেখানে দাঁড়ায় তার নিচে যে ব্রিজের নিচে একটা জায়গা আছে না খালি, এখনো জায়গাটা কিন্তু আছে ওখানে। ওই জায়গাতেই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মারের মা, বাবা, তার মাকে ওখানে খঞ্জর দিয়ে, বল্লম দিয়ে আবু জাহেল তাকে হত্যা করে। তার লজ্জাস্থানে কি করেছিল? তাকে আঘাত করে তাকে সেখানে শহীদ করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে নির্যাতন করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাশ দিয়ে যাইতেন। তো দেখতেন যে তারা খুব কান্নাকাটি করতেছে ইসলামের জন্য, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নয়। কারণ এটা তো আল্লাহ প্রদত্ত একটা নূর, এটা তো কারো কোনো বান্দার দেওয়া নূর না, এটা তো আল্লাহর দেওয়া নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ক্ষমতা আছে? আল্লাহ দিয়েছেন বিধায় তো কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাশ দিয়ে যাইতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা জলজলকে কাঁদতো, কিন্তু কিছু বলার নেই। নির্যাতিত আবু জাহেল দূর থেকে লোক গোয়েন্দা লাগিয়ে দিয়েছে যে তাদের সঙ্গে কে সাক্ষাৎ করে, এলে হিসাব নাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাশ দিয়ে যাইতেন, তখন শুধু বলতেন যে হে আলে ইয়াসির, হে ইয়াসিরের বংশ, যারা তোমরা কষ্টে নিপতিত আছো, কষ্ট নির্যাতিত, তোমরা সবর করো, সবর করো, সবর করো। বাস এতটুকু বলতেন আল্লাহ নবী। এরপরে তো তারা শহীদ হয়ে যায়। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরবর্তীতে হিজরত করে মদিনায় যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে তার সাথে যান। তবুও কি করেন নাই? ইসলাম থেকে পিছ পাওয়ান নাই, ইমান ছেড়ে দেননি। তো এগুলো তো ছিল তাদের অনেক বড় কোরবানি। আর আমাদের কি কোরবানি রয়েছে? মক্কায় একটু হোটেল দূরে হইলেই আমাদের যা শুরু হয়, কাদের সাথে? মুআল্লিমদের সাথে। হ্যাঁ, টাকা দিলাম এতগুলো, কোথায় রেখেছেন? এটা মুআল্লিমের ক্ষমতা আছে। আমি তো সবসময় যারা আমার সাথে অন্তত থাকে বলে, খবরদার কোনো শেকায়েত করেন না। টাকা দিয়েছে এত টাকা, ধরেন একজন দিয়েছে 7 লাখ এই বছর, একজন দিয়েছে 8 লাখ একসাথেই। তো আমি যেটা বলি যে দেখুন, এখানে কিন্তু মুআল্লিমে মনে করতেছেন মুআল্লিম করছে, এটা আল্লাহর পক্ষ থেকে এটা কি হয়েছে? ফয়সালা হয়েছে, মেনে নেন। হয়তো বা আল্লাহ তাআলা আপনার থেকে কোনো একটা কি চাচ্ছেন? ত্যাগ চাচ্ছেন, কোরবানি চাচ্ছেন। এই ত্যাগটা আপনি করেন না এখানে, ত্যাগ করেন। আপনি হয়তো জমজম টাওয়ারের কি টাকা দিয়েছেন, কিন্তু রাখতেছে আপনাকে একটু কত 20 গজ বা 100 গজ দূরে। আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ রাস্তায় আপনি মেহনত বেশি করতেছেন, বেশি ত্যাগ স্বীকার করতেছেন। খাবার হয়তো আর একটু ভালো দিলে ভালো হইতো, খাবার একটু কি ভালো মানসম্মত হচ্ছে না, আপনি শুকরিয়া আদায় করেন। আপনি বলেন যে আল্লাহ আমি সবর করলাম। তো এইগুলোর মধ্যে তো নিজের কষ্টটার মধ্যে সবর করা কি প্রমাণ হয়? এখন যদি সুখ শান্তিতেই থাকি, তাহলে সবরটা আমার প্রমাণ হবে কোথায়? সবরটা প্রমাণ করতে হলে তো কি লাগবে? কষ্ট। কষ্ট করতে হবে। যাই হোক, তা আমি যেটা বলছিলাম, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন তার দ্বীনের দাওয়াত তিনি বন্ধ করেন নাই। যখন কাফেররা দেখতেছে যে মোহাম্মদ যা শুরু করেছে, সে কাফেরদের বিরোধী দল হিসেবে কি হয়েছে? প্রমাণিত হয়ে গেছে যে না, সে আমাদের সমকক্ষ হয়ে যাচ্ছে, বিধায় তার সাথে একটা চুক্তি করা হোক। চুক্তি কিন্তু নিম্নমানের কারোর সাথে করা হয় না। যেমন আপনি বাড়িওয়ালা, আপনি চুক্তি কিন্তু ওই রাস্তার লোকদের সাথে করবেন না। আপনি চুক্তি কার সাথে করবেন? আপনার সমকক্ষর যারা যারা আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারে তাদের সাথে। তো কাফেররা মোহাম্মদকে তো আগে ভ্যালুই দিত না, কিন্তু এখন দেখতেছে যখন মোহাম্মদের অনুসারী বেড়ে যাচ্ছে, যত নির্যাতন করতেছে তত বেড়ে যাচ্ছে, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এসে 4 জন নেতা, একবার জাদরেল 4 জন নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। একজন হলেন আস ইবনে ওয়াইল, আরেকজন হলো উতবা, আরেকজন হলো ওয়ালিদ ইবনে মুগীরা, আরেকজন আবু জাহেল। এই 4 জন। অন্য রাওয়ায়াতে 5 জনের কথা আসছে। তো এই যে ওয়ালিদ বিন মুগীরা, আমি আগে বলেছিলাম খালিদ বিন ওয়ালিদের বাবা। ওয়ালিদ বিন মুগীরা, খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ, তার বাবা কি কাফের এবং চিরশত্রু ছিল ইসলামের জন্য, সে জাহান্নামী, কোনো সন্দেহ নেই। তো এই 4 জন লিডার রাসূলের কাছে আসলেন, এসে বলতেছেন যে মোহাম্মদ, তোমাকে একটা কথা বলি। যে বলেন। বলে যে
দেখো তুমি তোমার আল্লাহর ইবাদত করো, আমরা আমাদের উপাসনা যেগুলো রয়েছে, আমাদের যে প্রভুগুলো রয়েছে সেগুলোর ইবাদত করি, তাও আবার এক জায়গাতেই। এটা দেখতে অসুন্দর লাগে। একটা কাজ করো, 1 বছর আমরা তোমার আল্লাহর কি করব, ইবাদত করব। মানে জোট করতেছে আর কি, 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আগামী বছর আবার তুমি আমাদের কি যেগুলো প্রভুগুলো রয়েছে এদের ইবাদত করবা। তাহলে একটা মেজরিটি মিলেমিশে আমরা কি করতে পারবো, একটা জোট করে আমরা একসাথে কাজ করতে পারবো। তো তুমি এটা করবা কিনা দেখো, চিন্তা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাআদাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই এই শিরিক করা থেকে। তখন কাফেররা বলল, এই লিডারগুলো বলতেছে, শোনো এটা তো তোমার ব্যক্তিগত মত দিলা, একটু দেখো না তোমার আল্লাহকে কি কয়, তোমাকে কি এরকম সুযোগ দেয় কিনা, তোমার আল্লাহ থেকে একটু কি করো, পরামর্শ নাও। বুঝলেন না? কাকে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বলেননি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাম যখন বাসায় চলে গেছেন, ওহী নাযিল হলো এই সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। যখন সূরা নাযিল হলো, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মসজিদুল হারামে চলে আসছে। এসে দেখে মসজিদুল হারামে ওই 4 জন সহ তার সঙ্গপাঙ্গরও কি বসা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহ্বান করলেন যে, আসেন আপনাদেরকে আমি কি শুনে, আমার আল্লাহ কি বলেছেন আপনাদেরকে শুনাই, আমার উপর সূরা নাযিল হয়েছে, তোমরা শোনো। তখন কাফেররা সামনে আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল কাফিরুন এ টু জেড পুরোটা কি করে শোনান, পাঠ করে শোনান। এখানে আল্লাহ নবী বলতেছে আমার এখানে কোনো দখল নেই, আল্লাহই আপনাদেরকে বলতে বলছেন। কুল, হে রাসূল আপনি বলুন। কুল, কুল মানে কি, আপনি বলুন। কি বলতে বলছে তোমাদেরকে? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। কাফের মানে হে আল্লাহকে অস্বীকারীরা, কাফেররা অর্থাৎ তোমরা 4 জন অন্তত। মুফাসসিরিনরা বলেন যে এখানে আল কাফিরুন দ্বারা উদ্দেশ্য হলে এই 4 জনকে বোঝানো হয়েছে। এই 4 জনকে কি বোঝানো হয়েছে, অর্থাৎ এই 4 জনের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে কঠোর কি করেছেন, এখানে একটা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। বলছেন যে তোমরা এখনো আল্লাহর ইবাদত করো না, ভবিষ্যতেও কখনো আল্লাহর ইবাদত করবে না। তার মানে এই 4 জনের এত কপাল পুড়ছে যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা জীবনে কি করবে না, আল্লাহর ইবাদত করবা না, তোমরা করার তোমাদের কি নাই, সুযোগ নাই, নসিব হবে না তোমাদের। যার কারণে এই 4 কাফেরের কথা আসছে যে এরা মক্কা বিজয়ের সময় যে যত হাজার হাজার লোক, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হাজার হাজার লোক ইসলামে কি দাখিল হয়েছে, কিন্তু এই 4 কপাল পোড়া কি হয়নি, দাখিল হতে পারে না। কেউ আগে মারা গেছে, কেউ কি পরে মারা গিয়েছে, কিন্তু এরা কোথায় দাখিল হতে পারে নাই, ইসলামের ছায়াতলে আসতে পারে নেই। কেননা আল্লাহ তাআলার কি ছিল, ভবিষ্যৎবাণী ছিল। এই জন্য এই সূরার মধ্যে যেহেতু আল্লাহ ভবিষ্যৎবাণী করেছে যে এরা কখনোই ইবাদত করবে না, তাহলে এই কাফিরুন দ্বারা কিন্তু সব কাফেরকে বোঝানো যাবে না। যদি সব কাফেরকে বুঝান, তাহলে দুনিয়াতে আল্লাহ রাসূলের সময় যত কাফের ছিল তারা তাহলে কেউ কি ইসলাম গ্রহণ করেনি, করেছে। তাহলে বোঝা গেল কুলিয়া ইউহাল কাফিরুন অর্থ হলো এই সব কাফের না, যারা প্রস্তাব দিয়েছিল রাসূলকে তাদেরকে বলা হচ্ছে। ব্যাপারটা কি বুঝছেন? ওই 4 জনকে বলা হচ্ছে, ওই 4 জনকে। এবার দেখুন কি বলেন, ইয়া ইউহাল কাফিরুন, হে কাফেররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, আপনি বলে দিন হে রাসূল যে আমি ইবাদত করি না, মা তা'বুদুন, ওই ওই সমস্ত প্রভুর, তোমাদের ওই সমস্ত ইলাহার অথবা ওই সমস্ত দেবদেবীর, তাবুদুন যেগুলোর তোমরা কি করো, ইবাদত করো, পূজা করো। তোমরা যেগুলোর পূজা করো, যে দেবদেবীর পূজা করো, যে মূর্তি পূজা করো, এইগুলোর আমি কি করি না, ইবাদত করি না। এরপরে বলতেছেন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও করো না ইবাদত, ওয়ালা আনতুম আবিদুনা, তোমরাও ইবাদত করো না, মা আবুদু, আমি যে আল্লাহর কি করি, একত্ববাদের যে ইবাদত করি সেই আল্লাহর ইবাদত তোমরাও করো না। এরপরে বলতেছেন ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমিও ইবাদত করব না কখনোই, এই যে ভবিষ্যৎ, আমিও ইবাদত করব না, কখনোই করব না, মা আবাদতুম, তোমরা যাদের ইবাদত করেছো, যাদের তোমরা ইবাদত করো, এদের ইবাদত আমি কখনোই করব না, কখনোই কি করব না। ওয়ালা আনতুম, এবং ওয়ালা আনতুম আবিদুনা, এবং তোমরাও কখনো করবা না। এই যে এখানে হলো কি মূল রহস্য, তোমরাও কখনোই করবা না ইবাদত, মা আবুদু, আমি মোহাম্মদ যে আল্লাহর কি করি, ইবাদত করি, তোমরাও কখনো কি করতে পারবে না,
তার ইবাদত করতে কোশ্চিন কালেও তোমাদের নসিব হবে না, করতে পারবে না। কথা কি বুঝছেন পরিষ্কার? এখানে আল্লাহ তাআলা তাদের জন্য তাদের কপাল এখানে পুরে দিলেন যে তোমাদের মতো নালায়েক হতভাগা তোমরা জীবনে ঈমান আনতে পারবে না। এরপর রব্বুল আলামিন বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন বাতিল, ওয়ালিয়া দিন আমার দিন হক। তোমার দিন তোমাদের দিন বেহক, বাতিল, ভ্রান্ত, আর আমার দিন ওয়ালিয়া দিন আমার দিন। এখানে একটা উজ্জ আছে শব্দ, লাকুম দীনুকুম আলা দলালা, লাকুম দীনুকুম দলালা, লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম আলা শিরক, দিন শিরক, তোমাদের দিনটা হলো শিরিকের দিন, তোমাদের ধর্ম হলো শিরিকি ধর্ম। আর ওয়ালিয়া দিন, আর আমার ধর্ম হলো, আমার দিন হলো হকুন, কি হক, সত্য, আমার দিন হলো সত্য। এটা একটা ব্যাখ্যা অনেকে করেছেন। এবার আসুন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের কয়েকটা অর্থ আমরা জানি, তারপরও একবার স্মরণ করিয়ে দিই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, একটা অর্থ তো আমি বললাম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম হলো বাতিল আর আমার ধর্ম হলো কি সঠিক, এটা আল্লাহ নবী বলে দিলেন। আরেকটা হলো লাকুম দীনুকুম, তোমাদের প্রতিদান, তোমাদের তোমাদের আমলের যে প্রতিদান ফলাফল তোমাদের জন্য, ওয়ালিয়া দিন আর আমার আমলের প্রতিদান আমার জন্য। বেদে এইটা নিয়ে তোমরা কি করতে যেও না, ঝামেলা করো না, কারণ আমি যে আমল করি এর ফলাফল আমি পাবো আল্লাহর কাছে, তোমাদের ফলাফল তোমরা পাবে। তোমরা যদি শিরিকের মধ্যে থেকে আমল করো তাহলে তোমাদের এই জাহান্নাম তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে। আর আমি যদি তাওহীদ একত্ববাদের উপর থেকে ইবাদত করি তাহলে এর বিনিময়ে আমি কি করব, আল্লাহ তাআলার কাছে জান্নাত পাবো। এখানে দেখুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের দুটি অর্থ বললাম, একটা হলো দিন অর্থ কি বললাম, বিনিময়, যা প্রতিদান। আর একটা বললাম দিন অর্থ হলো ধর্ম, দিন অর্থাৎ তোমাদের দিন বাতিল, আমাদের দিন কি, আমার দিন সত্য, সত্য। এখানে দিন অর্থ যে ধর্ম বললাম, এখানে কোরআনের অনেক আয়াত রয়েছে, এটার সপক্ষে অনেক আয়াত রয়েছে। রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন গ্রহণ করে, ফালাই ইউকবালা মিন, সেটা কি করা হবে না, গ্রহণ করা হবে না। এই যে দিন অর্থ, এখানে দিনান মানে কি, দিন অর্থ হলো ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করলে এটা গ্রহণযোগ্য নয়। এরপর রব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন আল্লাহ তাআলার কাছে প্রিয় কোনটি, ইসলামটাই। তাহলে এখানে দিন অর্থ কি, ধর্ম, ধর্ম উদ্দেশ্য। আচ্ছা, দিন অর্থ ধর্ম। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য পছন্দ করেছি ইসলামকে কি হিসেবে, তোমাদের ধর্ম হিসেবে ইসলামকেই আমি পছন্দ করেছি। তাহলে এই সমস্ত দিন দ্বারায় কি উদ্দেশ্য, দিন দ্বারা ধর্ম উদ্দেশ্য। আর এই ধর্মের মধ্যে আল্লাহ তাআলা কোন ধর্মকে মনোনয়ন করেছেন, ইসলামকে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমার ইসলাম আমার কাছে। এখন তোমরা কোনটা নিবা এটা চিন্তা করো, কোনটা নিবে তোমরা চিন্তা করো। কেন? কেননা আল্লাহ বলেছেন দিন যদি গ্রহণ করতে হয় তাহলে কোনটা নিতে হবে, ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু, অন্য কোন শিরকি দিন, অন্য কোন ধর্ম গ্রহণ করলে এটা গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো কোনটি, বিদায় তোমাদের ধর্ম তোমরা নিয়ে আছো, আমার ধর্ম আমি নিয়ে আছি, এবার তুমি সিদ্ধান্ত নাও কোন ধর্ম গ্রহণ করবে। এখানে আল্লাহ রাসূল কৌশলে তাদেরকে কি দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামের কি দিয়েছেন, দাওয়াত দিয়ে বলছেন তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম তো আমার কাছে, এবার তুমি সিদ্ধান্ত নাও কোন ধর্ম গ্রহণ করবে। কেননা ধর্ম যদি থাকে একমাত্র পৃথিবীতে সেটা আল্লাহ তাআলা কোনটা, ইসলামকেই পছন্দ করেছেন। বিধায় তোমাদের জন্য উচিত হলো কি করা, ইসলাম ধর্মই গ্রহণ করা। এখানে আল্লাহ তাআলা দাওয়াতের একটা কৌশল শিখিয়ে দিয়েছেন। দাওয়াত দেওয়ার নিয়ম কি, ডাইরেক্ট বলতে হয় না যে হ্যাঁ আপনি বাতিল, আপনি জাহান্নামী, মানুষে বলে না, হ্যাঁ আপনি এটা সেটা, গালাগালি করে কিনা, এইভাবে কাউকে দাওয়াত দিতে নেই। একজন বাতিল মনে করেন কাদিয়ানি এক ব্যক্তি উদাহরণস্বরূপ, আপনি গিয়ে বলেন যে হ্যাঁ আপনি কাদিয়ানি কাফের, কি করেন মুসলমান হন, এভাবে বললে কি সে মুসলমান হবে না, উল্টা আপনার উপর চড়াও হবে। এই জন্য তাকে কলা কৌশলে, যুক্তি কৌশলে তাকে দাওয়াত দেওয়ার, যে ভাই আমাদের শেষ নবীকে আল্লাহ রাসূল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার রাসূলকে আল্লাহ তাআলা শেষ নবী বলেছেন, কি বলেছেন, যে খাতামুন নাবিয়্যিন,
এরপরে আল্লাহ নবী নিজে বলেছেন, আনা হ্যাঁ আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদি, আমার পরে কি আসবে না, কোন নবী আসবে না। তা আল্লাহ নবী এইগুলো যখন বলেছেন, এইগুলো যখন কলা কৌশলে তাদেরকে দাওয়াত করবেন, তখন তাদের দিমাগ এবং তাদের চিন্তা একটু কি হবে, প্রসারিত হবে। দেখি তো আমাদের কাদিয়ানি বইগুলোতে কি আছে, তো গিয়ে দেখবে যে ওখানে তাদের গোলাম আহমদ কাদিয়ানি কি কি বলেছেন, তারা নবী বলেছে। কখনো গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, তখন অটোমেটিক এই লোকটা কি আসবে, ফিরে আসবে। কিন্তু সরাসরি তাকে আঘাত করতে নেই। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি করেছেন, এখানে আঘাত করেন নাই। বলছেন কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। দেখো দিন তো তোমাদেরও আছে, আমাদের দিনটাও, আমি দিন নিয়ে একটা আসছি, চিন্তা করো কোন দিন গ্রহণ করবে। ওয়াদউ ইলা ওয়াদউ ইলা ওয়াদউ ইলা ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসান। আল্লাহ তাআলা বলেছেন, তোমার রবের রাস্তায় তুমি দাওয়াতের কাজ করো খুব সতর্কতার সাথে, খুব কৌশলে, খুব সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে। খুব নসিহতের মাধ্যমে মানুষকে দাওয়াতের কাজে আনতে হয়। সরাসরি আঘাত দিয়ে কাউকে কি করা যায় না, দাওয়াতের রাস্তায়, আল্লাহর রাস্তায় আনা যায় না। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলেও এই কৌশলটা শিখাচ্ছেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো কি নাই, জবরদস্তি নেই। বিদায় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, কোনো জবরদস্তি নেই। দেখো তুমি চিন্তা করো কোন দিন গ্রহণ করবা, তোমার শিরকি দিন নিবা নাকি একত্ববাদের দিন গ্রহণ করবা। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো কি নেই, কোনো জবরদস্তি নেই। ব্যাপারটা কি বুঝছেন? এই সকল দিক লক্ষ্য করে রব্বুল আলামিন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখন একটা প্রশ্ন, অনেক সময় আমরা দিনের বিষয়ে তর্ক বিতর্কের মধ্যে, ধরেন আপনার একটা আমল কেউ ভুল ধরে দিল যে ভাই এটা আপনি ঠিক করতেছেন না, তো অনেক সময় এই প্রশ্নের এইরকম বললে তখন উত্তরে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ভাই তোমার দিন তুমি নিয়ে থাকো, আমার দিন আমাকে নিয়ে থাকতে দাও। বলে না অনেক সময়, যে এই শব্দ কোন মুসলমান বলতে পারবে কিনা আরেকজন মুসলমানকে সম্বোধন করে, যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে আমাকে আমার দিন পালন করতে দাও, তোমার দিন তুমি পালন করো। কিতাবে আসছে সম্পূর্ণ হারাম এই শব্দ বলা। কেন নিষেধ? কেননা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা কি মুসলমানদেরকে বলা হয়েছে না কাফেরদেরকে বলা হয়েছে? তা আপনি যাকে বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সে মুসলমান না কাফের? তাহলে তাকে কেমনে বলা জায়েজ হয়? ব্যাপারটা কি বুঝছেন? এই জন্য কথায় কথায় কাউকে এরকম না বলা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই শব্দ বলে কাউকে কি না করা, তার থেকে তার আমল বা নিজের আমলকে সফাই গাওয়া, নিজের আমলকে পবিত্র ঘোষণা করা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন নিয়ে তুমি থাকো, আমার দিন নিয়ে আমি থাকি, এই আয়াত ব্যবহার করা কিতাবে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এবার আসুন আমাদের এই সূরার থেকে আমরা কি বুঝলাম? সূরা থেকে আমরা বুঝলাম রব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে কোনোভাবে কি করা যাবে না, শিরিক করা যাবে না। না ছোট শিরিক না বড় শিরিক। মাজারে গিয়ে পূজা যাবে করা? যাবে না। মাজারে গিয়ে সিজদা করা যাবে? যাবে না। মাজারকে সামনে নিয়ে মাজারকে হাত তুলে তারপর কি ওই মাজারের মাওলা যে থাকে, কে ওই যে যে মারা গেছে, যে পীর সাহেব, তার কাছ থেকে চাওয়া যাবে? যাবে না। এইরকম মাজারে যে মেলাগুলো হয়, প্রতি বছরের মেলা হয়, তারপরে প্রতি মাসিক একটা মেলা হয়, সেখানে বিভিন্ন ধরনের মাজার কেন্দ্রিক, এগুলো কি করা যাবে? যাবে না। এগুলো কখনোই করা যাবে না। এখান থেকে শিক্ষা আমাদের, আমাদের তাওহীদ একত্ববাদকে আমাদের আগে এইটাকে আমাদের চিনতে হবে। শিরিক মুক্ত জীবন কি, এটাকে নিজেকে জানতে হবে। শিরিক কত প্রকার ও কি কি, শিরকে আকবার, শিরকে আসগার, এগুলো কি কি আসলে, এগুলো থেকে আগে নিজেকে বাঁচাতে হবে, এগুলো আগে জানতে হবে। জানার পরে এরপরে আমল শুরু করে দেন, তারপরে দেখবেন যে আমলের মধ্যে আপনার কি আসতেছে, মনোযোগ আসতেছে, আমল করতে মজা লাগতেছে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে শিরিক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি। ইসলামের সময় দিনের কি নামে আসছে? আর হলো গিয়া এর পরে যে মুসা আলাইহিস সালামের পরে বা বনী ইসরায়েলের পরে যে ইয়াহুদি আসলো বা খ্রিস্টান আসলো, এই নামগুলা কারা দিছে? এই নামগুলা কি নবীরাই দিছেন নাকি না এটা তাদের ওই ইসে বানানো? এগুলো তো রব্বুল আলামিনের, আল্লাহর পক্ষ থেকে যত নবী আসছেন, সমস্ত নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। সমস্ত নবীদের। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও কি ছিল?
হজরত মুসা আলাইহিস সালামের ধর্মের নামও ইসলাম, হজরত ঈসার ধর্মের নামও, সব নবীদের ধর্মের নাম একটাই, কি? ইসলাম, ইসলামী। এখন কথা হলো, মুসা আলাইহিস সালামের পরে যে ইহুদি নামটা আসলো, ইহুদি নামটা দেওয়া হয়েছে তাদের পূর্বপুরুষের একজনের নাম কি ছিল? ইহুদা। হজরত ইয়াকুব আলাইহিস সালামের ওই যে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ছিল না, সৎ ভাই, তাদের মধ্যে একজন কি ছিলেন? এহুদা, এহুদ। ওখান থেকে ইহুদি, তার বংশধররা হলো কি বনি ইসরায়েল হয়ে যায়। বনি ইসরায়েল মানে, ইসরায়েল অর্থ হলো, ইয়াকুব আলাইহিস সালামকে ইসরায়েল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম কি ছিল? ইসরাইল। তা তার সন্তানদেরকে কি বলা হয়? বনি ইসরায়েল, বনি ইসরায়েল। আর এই বনি ইসরায়েলের মাঝেই হজরত মুসা আলাইহিস সালামকে প্রেরণ করা হয়। তা এই বনি ইসরায়েল যেহেতু, এই গোত্রটা ছিল কোন? ইহুদের গোত্র, ইহুদের বংশের। এই জন্য এই গোত্রকে বলা হয় ইহুদি। ব্যাপারটা কি বুঝছেন? যেমন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান, এর নাম কি? কুরাইশ। কুরাইশের মধ্যে একটা শাখা কি? হাশেম, বনু হাশেম। কেন? আব্দুল মুত্তালিবের বাবার নাম ছিল হাশেম। তাহলে কুরাইশের একটা শাখা হলো হাশেম। ওখান থেকে বনু হাশেম, আল্লাহ নবী হলেন বনু হাশেম থেকে, কুরাইশের বনু হাশেম শাখা থেকে। এই জন্য আল্লাহ নবীকে হাশিমি বলা হয়। তেমনি ভাবে বনি ইসরায়েলদের মধ্যে একটা শাখা হলো কি? ওই যে এহুদের বংশধর, তাদেরকে কি বলা হয়? এহুদি। তা ওরা মূলত মুসা সাল্লামের অনুসারী ছিল। এই জন্য তাদেরকে তারা কি বলে? ইহুদি। তো কোরআন যখন নাজিল হয়, তারা যেহেতু ইহুদি নামে কি ছিল? পরিচিত। এই জন্য কোরআনের মধ্যে তাদের ওই ইহুদি নামটা কি করা হয়েছে? কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেন মানুষ সহজে বোঝে যে ইহুদি মানে ওদেরকে, কাদেরকে বোঝাচ্ছে? ওই বনি ইসরায়েল ইহুদিদেরকে বোঝানো হচ্ছে। কেন ওই সময় এটাই প্রসিদ্ধ ছিল। ব্যাপারটা পরিষ্কার? আরো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মর্ম বোঝার তৌফিক দান করেন। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا وإذا أردت فتنة قوم فتوفنا غير مفتون. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.